হ্যালো অ্যাডমিশন ফাইটার্স, কালকে তোমরা যারা বুয়েট প্রিলিমিনারি এক্সামটা দিয়েছো তোমাদের মাথায় এখন আসলে অনেকগুলো কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে রেজাল্ট কবে দিবে, কাটমার্ক কত থাকবে, এখন তোমরা কি করবে। তো ছোট্ট ভিডিওতে আমি আসলে রেজাল্ট, কাটমার্ক এবং তোমাদের এখন কি করণীয় এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলে আসো। প্রথমে আমি বলবো হচ্ছে রেজাল্ট নিয়ে। রেজাল্ট, এবং আমি যদি ভুল করে না থাকি তোমাদের সার্কুলারে মেবি বলা হয়েছে যে 4 ফেব্রুয়ারিতে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তোমাদেরকে আসলে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তোমরা সামনে 2 থেকে 4 দিনের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এবং 2 থেকে 4 দিনের ভিতরে আসলে বুঝতে পারবে যে কারা বুয়েট রিটেন এক্সামে বসতে পারছো আর কারা বসতে পারছো না। তো এবার আসো তোমাদের সেই বহুল আলোচিত প্রশ্ন যে কাটমার্ক কত থাকবে। আসলে কাটমার্ক কত থাকবে এটা কেউই পারফেক্টলি বলতে পারবে না অ্যাকুরেটলি, বাট একটা প্রেডিকশন করা যায়। তোমাদের যেহেতু 3টা শিফটে পরীক্ষা হয়েছে তোমরা জানো, এবং আমি মোটামুটি 3টা শিফটের পরীক্ষার্থীদের সাথেই কথা বলেছি, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কোশ্চেন যে খুব একটা ডিফারেন্স ছিল এরকম না, যে একটা শিফটে কোশ্চেন অনেক হার্ড হয়েছে আর একটা শিফটে কোশ্চেন অনেক সহজ হয়েছে, এরকম কিন্তু এবার হয় নাই। মোটামুটি সবগুলো শিফটেই সেম লেভেলের কোশ্চেন ছিল। সো এইবারের কাটমার্ক কিন্তু মোটামুটি সেম থাকবে। এখন সেম থাকবে বলতে আমি কী বোঝাচ্ছি, আমি তোমাদেরকে 2টা ভাগে ভাগ করব। দেখো, 1 নম্বরে যারা তোমরা হচ্ছে 60 বা 60+ দাগাইছো এবং তোমাদের মোটামুটি কনফিডেন্স রয়েছে যে তোমরা 55 বা 55+ কারেক্ট করছো, আমি তোমাদেরকে বলবো কংগ্রাচুলেশন, তোমরা বুয়েট প্রিলি পাস। তোমরা রিটেনের জন্য মেন্টাল প্রিপারেশন নিতে পারো। এখন আর এক দল রয়েছে যারা যেটা করছে, এরা হচ্ছে 40 থেকে 50টা দাগাইছো এবং তোমরা ধরে নিচ্ছ যে তোমাদের 45টা বা 45টার মতো কারেক্ট হবে, 45টা প্লাস। এখন আমি তোমাদেরকে আসলে অ্যাসিওর করতে পারছি না যে তোমরা প্রিলি টিকবে কিনা বা প্রিলি পার হতে পারবে কিনা, তবে তোমরা অবশ্যই আশা রাখতে পারো এবং আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো তোমরা একটু ওয়েট করো, 2 থেকে 4 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এটা নিয়ে আসলে রেজাল্ট কবে দিবে এটা নিয়ে টেনশন করাটা আমার মনে হচ্ছে বোকামি, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এবার আসো তোমাদের এখন আসলে করণীয় কী। রেজাল্ট কবে দিবে এটা নিয়ে মাথা নষ্ট না করে, কাটমার্ক কত থাকবে এটা নিয়ে মাথা নষ্ট না করে, আমার মনে হয় তোমাদের সামনে পরীক্ষা 1 তারিখে চুয়েট এক্সাম আছে, এবং তোমাদেরকে অবশ্যই এখন এই চুয়েট এক্সামে ফোকাস করতে হবে। যেহেতু চুয়েটে হচ্ছে তোমাদের আমি যতটুকু জানি রিটেন এক্সাম হবে। সো তোমাদের এখন থেকেই চুয়েট এক্সামের আগ পর্যন্ত রিটেন প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। তো রিটেন প্রিপারেশন নাও, এবং এর ভিতরে তোমরা অবশ্যই বুয়েট প্রিলিমিনারি এক্সাম রেজাল্ট পেয়ে যাবে এবং বুঝতে পারবে যে কারা আসলে বুয়েট প্রিলি পার হয়ে রিটেনে বসতে পারছো এবং কারা বসতে পারছো না। এবং যারা প্রিলি খুব একটা ভালো দিতে পারো নাই বা প্রিলিতে পার হতে পারবে না, তাদেরকে আমি বলবো হতাশ হওয়ার কিচ্ছু নাই। তোমার জন্য এখনও অনেক ইউনিভার্সিটি রয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়নি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে, সাস্ট রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, এবং অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। তুমি সেগুলোর জন্য লেগে থাকো, মাথা ঠান্ডা রেখে পড়তে থাকো, এক্সাম দাও, কোথাও না কোথাও হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। আর একটা রিমাইন্ডার হচ্ছে, আমি চুয়েট এক্সামের আগে চেষ্টা করব রিটেন আসলে কীভাবে ভালো করা যায় একটা ভিডিও দেওয়ার, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।